আলাইকুম, কিরকম আছেন সবগুলাই? আশা করি ভালোই আছেন। আজকে শাকিলাপুর অনেক দিনের বাসনা ছিল এই জিনিসটা খাওয়ার, সেই বাসনাটা আজকে পূর্ণ করতেছি। অনেকেই বলে এটার নাম হচ্ছে বট, তো আমরা হচ্ছে নাটোরের ভাষায় বলি ভুড়ি, ভুড়ি। আমেরিকাতে ভুড়ি পাওয়া খুবই খুবই টাফ। অনেক কষ্ট করে অনেক জায়গা খুঁজে খুঁজে এই ভুড়িটা পাইছি। প্রেগনেন্ট অবস্থা থেকেই খেতে ইচ্ছে হয়েছিল আমার এই জিনিসটা, কিন্তু গন্ধের কারণে খেতে পারতেছিলাম না, রান্নাও করতে পারতেছিলাম না। এই কথা বাবা মা শোনার পরে তারা খুবই বিচলিত হয়ে সন্ধান করতে থাকলো এই জিনিসটা। বাংলাদেশে বট বা ভুঁড়ি যাই বলেন, এটা অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু আমেরিকাতে এই জিনিসটা পাওয়া খুবই কষ্টকর। অনেক দোকানপাট খুঁজে খুঁজে একটা দোকানে গিয়ে পাইছি। আমেরিকাতে এই ভুঁড়ি বা বট না পাওয়ার একটা কারণ আছে অদ্ভুত, সেটা সামনে গিয়ে বলতেছি। তার আগে বলি, এই যে শাকগুলো দেখছেন একদম ফ্রেশ, এই শাকগুলো কিন্তু আপনার শাকিলা আপুর বাগানের শাক। এই যে বললাম না বাবা মেয়ে একসাথে শাক লাগাচ্ছি, গাছ লাগাচ্ছি, এখান থেকেই পাইছি। যতটুকু পাইছি মহা খুশি হয়েছি। তো মা শাকটা রান্না করে দিচ্ছে আর আমি করব আমার প্রিয় ভুঁড়ি। তো যে কথা বলতেছি, বাংলাদেশে যেমন ভুঁড়ির দাম কিন্তু অনেক কম, কিন্তু আমেরিকাতে ভুঁড়ির দাম কিন্তু খুবই এক্সপেন্সিভ, অর্থাৎ গরুর মাংসে বা খাসির মাংসের চাইতেও বেশি। এখানে খাসির মাংসের ভুঁড়ি আমি কখনোই পাইনি, যা পাইছি গরুর মাংসের ভুঁড়ি পাইছি, এবং অনেক কষ্ট করেই পাইছি। এক একটা ভুঁড়ির পাউন্ড হচ্ছে $5.99, প্রায় গরুর মাংসের কাছাকাছি। মানে গরুর মাংস $4.99 আর এই ভুঁড়ি হচ্ছে $5.99। আর ওই যে বললাম যে এইখানে কেন ভুঁড়ি পাওয়া যায় না, সেটার একটা অদ্ভুত কারণ আছে। সেটা হলো, একটা কথা কি ভাই বোনেরা, উন্নত দেশের সবকিছুই উন্নত উন্নত, ওদের সব চিন্তাধারাগুলা অন্যরকম। ভুঁড়ি থেকে তো প্রচুর পরিমাণ গন্ধ হয়, আপনারা সবাই জানেন। সো ওনারা এই গন্ধগুলো নিতে পারে না, তো মাংস প্রসেস করার পর এই ভুঁড়িগুলো ওনারা ফেলে দেয় বা পুঁতে ফেলে, ওনারা এগুলো আর প্রসেস করে না। তো যার কারণে আমেরিকার মানুষজন এই ভুঁড়ি পায়ও না তেমন একটা। 2016, 17, 18 দিকে এত পরিমাণ ভুঁড়ি খেতে ইচ্ছে হইতো, কিন্তু কোনোভাবেই পাইতাম না। তো এখন বর্তমান অবস্থায় দুই একটা দোকানে পাওয়া যায়, কারণ অনেক ফার্মের মানুষই জানে যে আমরা এই জিনিসটা খুবই পছন্দ করি, যার কারণে দুই একজন এইটা প্রসেস করে সুন্দর করে প্যাকিং করে বিক্রি করে। তাও যে বললাম খুব বেশি এক্সপেন্সিভ, এছাড়াও সবসময় পাওয়া যায় না। যদি জানে যে ভুঁড়ি আসছে, সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পাওয়া যায় না। যাক বাবা, আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। এই পরিমাণ খাইতে যে ইচ্ছে হয়েছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে কথা কি জানেন, প্রেগনেন্ট অবস্থায় এমন অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র খেতে ইচ্ছে হয়েছে, সেইগুলা এখন আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। এটাও তার ভিতরে একটা কথা। কি ভাই বোনেরা, বাবা মার মতো কেউ হয় না। একবার শুধু শুনছে, সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিল। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, টাটা।